হেলেনের ওই হাসিটুকু পাওয়ার নেশায় ভাই পুরো একটা ট্রয় নগরী পুড়তে রাজি তাই। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আমার আজকে অত্যন্ত সম্মানিত নাকি ঠিক করুণাভাজন প্রতিদ্বন্দ্বী আমি ঠিক বুঝতে পারছি না। মানে কিভাবে তারা আজকে সাহস করে, যেখানে স্বয়ং মানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হেলেন আমার পাশে বসে আছে, তারা এসেছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। যার সৌন্দর্য কল্পনা করে ডাক্তার ফস্টাস বলেছিল, হেলেন, সুইট হেলেন, মেক মি ইমমর্টাল উইথ ইউর কিস। তো আজকে আমরা যাদের সাথে বিতর্ক করতে এসেছি, তাদের প্রেমের চেয়ে আমাদের প্রেমটা অনেক বেশি আলাদা। এই যে দেখেন, মানে কিশোর বয়সে আসলে মানুষ বয়ঃসন্ধিতে পড়ে ভুল করে, রোমিও জুলিয়েট তারা ঠিক এরকম। আসলে তাদের প্রেমটা আসলে 3 দিনে শেষ, 4 দিনে একদম সমাপ্তি হয়ে যায়। মানে এত অল্প সময়ে আসলে এটা ঠিক প্রেম নাকি মোহ, এটা বুঝতে বুঝতে আসলে 3-4 দিন লেগে যাবে। এবং এদের মধ্যে যে সম্পর্কটা, এটা আসলে প্রেমের চেয়ে অনেকটা বেশি সিচুয়েশনাল মিসক্যালকুলেশন ছিল। কিরকম ভাই? মানে এত সাহসিকতার গল্প আজকে বলে গেলেন, সেই রোমিওর এতই সাহস, সে জুলিয়েটকে রেখেই পালিয়ে গেল। আরে ভাই, আপনার এত সাহস থাকলে জুলিয়েটকে নিয়ে পালান, বিয়ে করছেন, নিতে সমস্যা কি সাথে? এই না করে মানে বোকা, মানে বয়ঃসন্ধির তাড়নায় পড়ে মানুষ যে ভুল করে, দুজনেই বিষ খেয়ে মরে গেল। এইটা এই যে আজকে অনেকেই একটা গান আছে, সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মিলাকে। এই যে মানে যারা রোমিও হতে চায়, যেই রোমিও আসলে এই সিচুয়েশনাল মিসক্যালকুলেশনের পাল্লায় পড়ে যার নিজের সানডে ওয়ানডে ক্লোজ হয়ে গেছে, সে আজকে আসছে, মানে তাকে দেখে নাকি আজকের নবপ্রাণরা প্রেরণা পাবে। মানে এটা হাস্যকর কথাবার্তা। এরপরে আসি, ধরেন এই যে মরুভূমিতে পাথর কুড়ায় কুড়ায় পাগল হয়ে যাচ্ছে ভাই, একটা মানে মানে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে আজকে তারা প্রেম হিসেবে প্রতিষ্ঠা করতে আসছে। দেখেন, ভালোবাসার এদের টান ছিল বুঝলাম, কিন্তু এই সাহসটা নাই। দেখেন, আমার হেলেন, যে কিনা স্পার্টার প্রিন্সকে ছেড়ে আমার কাছে চলে আসছে, আজকে আমাদের সেই লাইলির সেই সাহসটা ছিল না। নরফেল তোমাকে বিয়ে করছে, ঠিক আছে ভাই, আর চলে যাও না। বা এই যে মজনু, তুমি একা একা গাছকে জড়ায় ধরে কথা না বলে তুমি লাইলিকে সাহসী বীরের মতো এসে নিয়ে যাও, যেমনটা আমি সাহসী রাজপুত্রের মতো আমার ড্রিম গার্লকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। কেউ কিন্তু এখন ভাই মানে রোদে পুড়ে প্রেম করে কয়লা হতে চায় না, বরঞ্চ আমার মতো হতে চায়। এই যে আমার হেলেনকে দেখার জন্য, আমার হেলেনকে জয় করার জন্য গ্রিস থেকে হাজার হাজার রণতরী ট্রয় এসেছিল। আপনি কি শুনেছেন কখনো কেউ মরুভূমিতে 1000 ইট চড়ায় লাইলিকে দেখতে আসছে? আসে নাই। এই যে আমার মানে আজকে প্রভু শ্রীকৃষ্ণের কথা যদি বলি, আমার প্রভুর আসলে মানে গোলকধাঁধার শেষ নাই। মানে উনি আসলে নিজেই কনফিউজড যে উনি আসলে কাকে ভালোবাসেন, মানে উনি কার সাথে প্রেম করবেন। উনি প্রেম করলেন সারা জীবন রাধার সাথে ভাই, বিয়ে করলেন রুক্মিণীকে। শুধুমাত্র রুক্মিণী বা রাধার তালিকা না, আমরা যদি তালিকা করি 16,000 সখী নিয়ে উনি বৃন্দাবনে রাসলীলা করলেন। রাসলীলা করার পর কি করলেন? বিরহী রাধাকে রেখে উনি চলে গেলেন মথুরায়। এই যে রাধাকৃষ্ণের প্রেমকে নিয়ে এত কথা, শ্রীকৃষ্ণ কীর্তনের কথাও তারা বলবেন আজকে নিশ্চয়ই। কিন্তু আপনারা দেখবেন, যখন আপনি এই গান শুনবেন, ও কি ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানু হারামজাদা, এই কথা শুনে আপনার মনে আর যাই হোক প্রেমের উদ্রেক ঘটবে না। তো এই যে প্রেমের নামে একটা মাল্টিটাস্কিং, এটা বুঝতে গেলে আমাকে আসলে দার্শনিক হইতে হবে, কিন্তু প্রেম তো ভাই দর্শন মানবে না। প্রেমের ব্যাপারে হচ্ছে আপনাকে কোনো কনফিউশন রাখা যাবে না, কোনো ক্যালকুলেশন করা যাবে না। এটা একটা প্যাশন। আমার মতো দেখেন, মানে এক ঝটকায় মানে দেবী স্বয়ং আফ্রোদিতির আশীর্বাদ নিয়ে আমি আমার হেলেনকে উঠিয়ে নিয়ে এসেছি। আমরা আসলে কোনো বনে জঙ্গলে মরুভূমিতে ঘুরে কিংবা পাঁচিল টপকায় একটা গোলাপের বিনিময়ে কিংবা চোখের ইশারায় প্রেম করি নাই। আমাদের প্রেম ছিল সাহসিকতার একটা উজ্জ্বল উদাহরণ। আজকে লাইলি এসে বলে গেলেন আমাদেরকে যে আমাদের প্রেমে নাকি আন্তর্জাতিক অপরাধ হয়ে গেছে। ভাই, আপনি এটা দেখেন, আমাদের প্রেমের গ্লোবাল ইম্প্যাক্টটা আপনাকে বুঝতে হবে। পুরো পৃথিবীকে, পুরো সাম্রাজ্যকে, একটি সভ্যতাকে নাড়িয়ে দিয়েছিল আমাদের প্রেম। এই প্রেমকে কখনোই ছোট করে দেখা যাবে না। এইখানে অ্যাডভেঞ্চার ছিল, ইতিহাস ছিল। এবং সেই প্রেমকে কল্পনা করে যখন এডগার অ্যালান পো লিখেন যে হেলেন তোমার সৌন্দর্য সেই নাইসিয়ান নৌকার মতো, যে কিনা একজন ক্লান্ত পথিককে সমুদ্রের তীরে নিয়ে যায়। এই যে আজকে রোমিও মারা গেছে ভুল বুঝাবুঝিতে, মজনু পাগলামিতে তো মরেই গেল, মানে প্রেমের অকাল সমাধি হয়ে গেল, যেখানে আসলে আজকে আমাকে অপবাদ দিয়ে গেল যে আমি নাকি সুন্দরী নারীর লোভ সামলাইতে পারি না ভাই আমাকে। এই যে দেখেন অ্যাপল অফ ডিসকর্ড, যেখানে আমি দেবীদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আজকে নিজ যোগ্যতায় আমি হেলেনকে অর্জন করেছি, এখানে আপনি আসলে কোনো লোভ দেখবেন না। আমাদের মধ্যে কোনো ইগো ছিল না, যেটা ছিল ভালোবাসা। যেই ভালোবাসার জন্য আজকে আমি 10 বছর যুদ্ধ করেছি, তীরের তীরের সম্মুখে নিজের জীবনকে বাজি রেখেছি। এবং পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, ট্রয় পুড়ে যেতে পারে, আরো নতুন ট্রয়ের জন্ম হতে পারে, কিন্তু হেলেন, সে তো সেই একজনই।
এই হেলেনের বিশ্বজয়ী গল্প এবং আমাদের ভালোবাসা বিশ্বের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, যাকে নিয়ে জীবনানন্দ থেকে শুরু করে পৃথিবীর যত কবি সাহিত্যিক বিখ্যাত রচনা করে গেছেন এবং আমাদের প্রেমের জয়গান তারা সারা জীবনই গেয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।